Gabriel, that's decent and thumped in. বিশ্বকাপের মঞ্চে আজ শুরু বাঁচা মরার লড়াই। নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটে ছিটকে যাওয়া লুকাস পাকেতার পরিবর্তে প্রথম একাদশে দেখা যেতে পারে আর্সেনালের তারকা গ্রাভিয়েল মার্টিনেলিকে। কৌশলগত এই পরিবর্তন কি সেলেসাওদের এনে দেবে কোয়ার্টার ফাইনালের টিকিট? বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচকে সামনে রেখে শনিবারের অনুশীলনে ব্রাজিল শিবিরে দেখা গেছে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। অনুশীলনের সম্ভাব্য শুরুর একাদশে আবারও জায়গা পেয়েছেন আর্সেনালের ফরওয়ার্ড গ্রাভিয়েল মার্টিনেলি। এতে জোরালোভাবে ধারণা করা হচ্ছে রোববার রাতে নরওয়ের বিপক্ষে শেষ ১৬র গুরুত্বপূর্ণ ম্যাচে লুকাস পাকেতার পরিবর্তে শুরু থেকে মাঠে নামতে পারেন তিনি। বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। নকআউট পর্বে হারলেই বিদায়, তাই ম্যাচকে ঘিরে ব্রাজিল শিবিরে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না প্রধান কোচ কার্লো আনচেলত্তি। প্রতিপক্ষের শক্তি, নিজেদের ইনজুরি পরিস্থিতি এবং মাঠের কৌশল সবকিছু বিবেচনায় নিয়েই সম্ভাব্য একাদশ সাজাচ্ছেন তিনি। শুক্রবার এবং শনিবারের অনুশীলনের বেশিরভাগ সময় মার্টিনেলিকে মূল একাদশে রেখে বিভিন্ন কৌশল অনুশীলন করিয়েছেন আনচেলত্তি। যদিও ম্যাচের আগে শেষ টিম মিটিংয়ে চূড়ান্ত একাদশ নির্ধারণ করা হবে, তবু অনুশীলনের দৃশ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে পাকেতার জায়গায় মার্টিনেলির উপরই আস্থা রাখতে যাচ্ছেন ব্রাজিল কোচ। ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক আলিসন বেকার। রক্ষণভাগে থাকতে পারেন দানিলো, মার্কিনিওস এবং গ্রাভিয়েল মাগালায়েস। মাঝমাঠে কাসেমিরো এবং রায়ানের সঙ্গে আক্রমণভাগে দেখা যেতে পারে মাথিউস কুনিয়া, গ্রাভিয়েল মার্টিনেলি এবং ভিনিসিয়াস জুনিয়রকে। প্রয়োজন অনুযায়ী ম্যাচ চলাকালীন কৌশলেও পরিবর্তন আনতে পারে আনচেলত্তি। যদিও মার্টিনেলি মূলত একজন উইঙ্গার বা ফরওয়ার্ড, তবে বল দখলে রাখার সময় তাকে বাম প্রান্ত থেকে ভেতরের দিকে নেমে খেলতে দেখা যেতে পারে। তার গতি, ড্রিবলিং দক্ষতা এবং ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জায়গা তৈরি করার ক্ষমতা কাজে লাগিয়ে নরওয়ে রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে চাইছে ব্রাজিল। একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার সমন্বয় হতে পারে সেলেসাওদের অন্যতম বড় অস্ত্র। দলে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ লুকাস পাকেতার ইনজুরি। বাম উরুতে চোট পাওয়ায় তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি ঠিকই, তবে চলতি বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানা গেছে। ফলে জাপানের বিপক্ষে যে একাদশ খেলেছিল পাকেতাকে বাদ দিয়ে বাকি খেলোয়াড়দের প্রায় অপরিবর্তিত রেখেই দল সাজানোর পরিকল্পনা করেছেন আনচেলত্তি। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ তারকা রাফিনহাও ইনজুরির কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারছেন না। তবে ব্রাজিলের মেডিকেল বিভাগের আশাবাদ, দল যদি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারে তাহলে পরবর্তী ম্যাচের আগেই তাকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব হবে। এখন দেখার বিষয় আনচেলত্তির এই সম্ভাব্য কৌশল কতটা সফল হয়। মার্টিনেলিকে প্রথম একাদশে নামানোর সিদ্ধান্ত কি সত্যি ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালের টিকিট এনে দেবে, নাকি নরওয়ে তৈরি করবে নতুন চমক? সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।